মহিমান্বিত মাস রমজানের পর পবিত্র শাওয়াল মাসের শুভাগমন হয়। শাওয়াল মাসেও অগণিত ও অফুরন্ত বারাকাত ও রহমত বিদ্যমান। শাওয়াল মাসে নফল রোজার অনেক ফজিলত রয়েছে। বিশেষ করে রমজানের পর শাওয়াল মাসে 6টি নফল রোজার ব্যাপারে হাদিসে পাকে অসংখ্য ফজিলত বর্ণনা করা হয়েছে। আচ্ছা, এই 6টি নফল রোজা কখন রাখতে হবে? আজ আপনাদের মাঝে সেই বিষয়ে আলোচনা করব। পাশাপাশি এই নফল রোজার ফজিলত সম্পর্কেও আপনাদের অবহিত করব। তবে মনে রাখবেন, মাহে রমজানের পরে শাওয়াল মাস, আর শাওয়াল মাসের প্রথম দিনটি হচ্ছে ঈদের দিন। সুতরাং সেদিন রোজা রাখা হারাম, কেননা সেদিন হচ্ছে জিয়াফত তথা আতিথেয়তার দিন, মুসলমানদের জন্য আনন্দের দিন। আপনি চাইলে ঈদের দ্বিতীয় দিন থেকে শুরু করে একাধারে 6টি রোজা রাখতে পারেন। মোদ্দা কথা হলো, ঈদের প্রথম দিন ব্যতীত পুরো মাসের যে কোনো সময় এই 6টি রোজা রাখতে পারবেন। তবে মনে রাখবেন, নেক কাজ যত দ্রুত করা যায় ততই ভালো। আচ্ছা, এবার আসি এই নফল রোজার ফজিলত সম্পর্কে। চলুন হাদিসে পাকের আলোকে শ্রবণ করি। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো অতঃপর শাওয়ালের 6টি রোজা রাখলো, সে যেন সারা বছরের রোজা রাখলো। হাদিসে পাকে আরো বর্ণিত, যে রমজানের রোজা রাখলো অতঃপর শাওয়ালের 6টি রোজা রাখলো, তবে সে গুনাহ থেকে এমনভাবে পবিত্র হয়ে গেল যেন সে আজই মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। অপর এক হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈদুল ফিতরের পর অর্থাৎ শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, তবে সে যেন সারা বছর রোজা রাখলো, কেননা যে একটি নেকি করবে সে 10টি নেকির সওয়াব পাবে। রমজান মাসের রোজা 10 মাসের সমান, আর এ 6 দিনের বিনিময়ে 2 মাস, সুতরাং সারা বছরেই রোজা হয়ে গেল। আল্লাহ পাক আমাদের সকলকে শাওয়াল মাসের নফল রোজা রাখার তৌফিক দান করুন। আমিন।